পাশে বসে খুব বিরক্ত বোধ করছিলাম। ভাবছিলাম তাই পাবলিক কত রকমের হয়, এমনটা যে দেখবো আমি সত্যি ভাবি। আমার একদম পাশের সিটে বসেছেন বয়স্ক ভদ্রলোক, বয়স 60-এর কাছে। হাতে মোবাইল, কোলের ওপরে রেখেছে একটা ব্যাগ। ব্যাগের মধ্যে রয়েছে ব্লুটুথ স্পিকার। বয়স্ক ভদ্রলোক মোবাইলের সাথে স্পিকারটাকে দিয়েছেন, কানেক্ট করে মোবাইলের রিল দেখছেন, আর তার আওয়াজ মাইকের মতো বাজছে। গোটা কামরা জুড়ে সকলেই শুনছে, কেউ কেউ তো খুব হাসছে। আমার বাম দিকে বসা লোকটা তখন বলে উঠল, এ আবার কি রে ভাই, আজ মানুষ তো। আমি মনে মনে ভাবছিলাম, সত্যি আজও এমনটা কেউ করে? কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। হঠাৎ করে বয়স্ক ভদ্রলোকের মোবাইলের রিংটা বেজে উঠল। রিসিভ করতে শুনতে পেলাম একটি মেয়ের গলা। ফোন যেহেতু স্পিকার ছিল, ওপাশ থেকে ভেসে এলো, বাবা তুমি কোথায় আছো? বুঝেই গেলাম ওনার মেয়ে ফোন করেছে। ভদ্রলোক সঙ্গে সঙ্গে ব্লুটুথ অফ করে দিয়ে মোবাইলটা কানে ধরে বলল, হ্যাঁ এই তো ট্রেনে আছি, কি বলছিস বল। ওপাশ থেকে মেয়েটি কথা বলতে শুরু করলো। বাবা কোনো উত্তর না দিয়ে মিনিট 3 চুপ করে বসে শুনল সব। তারপর বলল, তোর কথা বলা শেষ হয়েছে তো? তাহলে আমার কথা শোন, তুই কি চাস বলতো? আমি মিলনের ভদ্রলোকের জামাইয়ের কাছ থেকে সব শুনে নিয়েছি। ও তো ঠিকই বলেছে, পরের ছেলের নামে দোষ দিতে পারবো না আমি, তোরই তো দোষ। বলেই বাবা থেমে গেল। মেয়ে আবার কিছু একটা বলে উঠতেই বাবা বলল, তুই কি সংসার করতে চাস না? একটু কিছু হলেই তোর মাকে ফোন করিস, আর তোর মা তো আগুনে ঘি দিচ্ছে। শোন রিমি, তোর সংসারে ঝামেলা হলে নিজেরাই মেটানোর চেষ্টা কর। মায়ের থেকে পরামর্শ চাইলে মা তোকে সংসারটা করতেই দেবে না। মিলন কিন্তু ছেলে হিসাবে খারাপ না, তোর কথা সে শুনবে, অথচ তুই তার কথা শুনবি না আর মায়ের থেকে খুব বুদ্ধি নিবি। এতে তো তোর ভালো থাকাটাই নষ্ট হবে। আমি তোকে চিনি, তোর মাকেও চিনি। নিজে ভালো কবে বুঝবি? তুই যে যথেষ্ট বড়, তোরটা বুঝতে হবে। নিজে দেখে বিয়ে করেছিস, তখন তো ভালোই বলেছিলি, এখন তার সব খারাপ, আর তুই নিজে যত ভালো। আমি এসব মেনে নেব না। তোর মায়ের সাথে আমার তো কত ঝামেলা হয়েছে। তোর মা তো সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যায়নি। স্বামী স্ত্রী মানে ঠোকাঠুকি হবে। তোকে একটাই অনুরোধ, সব কথা মাকে জানাবি না। মাকে বললেই তো তোকে বলছে তুই এখানে চলে আয়। বাপের বাড়িতে আসাটাই কি সমাধান? জামাই খারাপ হলে তবুও তো জানতো এই বাজারে ওরকম একটা ভালো ছেলে হয় না। হয়তো ওর রোজগারটা একটু কম, তাতে কি, কম টাকাতেও অনেকে ভালো থাকা যায়। স্বামী স্ত্রী বন্ধন ঈশ্বরের আশীর্বাদ, এখানে ভালো মন্দ সব থাকবে। তাকেই ভালোবেসে সংসারটাও করতে হবে। কিছু অসুবিধা হলে তুই আমাকে বলিস, বুঝলি মা? মাথা ঠান্ডা কর, আমি 2-1 দিনের মধ্যেই তোদের বাড়ি যাব। কতদিন তো তোর হাতে রান্না খায়নি বলতো? বাবার কথাগুলো শুনে মেয়ে বুঝেছিল বলেই মনে হলো, কারণ বাবার মুখে তখন মৃদু হাসি। হাসতে হাসতে বলে উঠল, সত্যি বলছি বাবা, যাব মানে যাবই। ভালো থাকিস মা। বলেই ফোনটা কেটে দিল। বয়স্ক ভদ্রলোকের প্রতি যতটা বিরক্ত বোধ করছিলাম, মেয়ের উদ্দেশ্যে বলা কথাগুলো শুনে মনটা ততটাই ভালো হয়ে গেল। মনে হলো যেন একটা গুমোট আবহাওয়া কেটে গিয়ে এক ঝলক দেখি না বাতাস বয়ে গেল। মনের অন্দরে সত্যি কজন বাবা মা এমন করে বোঝায়।